বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছে মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। একেবারে রক্তাক্ত অবস্থায় সোমবারই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় খগেন মুর্মুকে। বর্তমানে আইসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে। শোনা যাচ্ছিল বিজেপি সাংসদকে সম্ভবত দিল্লির এইমসে নিয়ে যেতে হতে পারে, কিন্তু দার্জিলিংয়ে বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন খগেন মুর্মুর চোখের নিচে আঘাত রয়েছে, তবে এখনই বাইরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ফলে শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে খগেন মুর্মুর অস্ত্রোপচার হতে পারে বলে খবর। অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলেই খবর। অন্যদিকে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটলে এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য, যদিও ঘটনার পরেই নির্দিষ্ট করে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই অর্থাৎ সোমবার দুই বিজেপি নেতাদের ওপরে হামলাকারীদের ছবি প্রকাশ করে প্রশাসন দলকে এক হাতে নেন বিরোধী দলনেতা। এরপরেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এই অবস্থায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অন্যদিকে ঘটনার নিন্দে করে বিজেপিকে এক হাতে নিয়েছে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ফেসবুকে তিনি লিখেছেন, খগেন মুর্মু শঙ্কর ঘোষের ওপর যে ঘটনা তার নিন্দা করছে। ক্ষোভের বহিঃপ্রকাশের এভাবে হতে পারে না। যারাই করুক ঠিক করেনি, আইন আইনের পথেই চলুক। কিন্তু বিজেপিও মনে রাখুক, সব মানুষ জানেন তাদের নেতারা ১০০ দিনের টাকা, আবাসের টাকা সহ বহু প্রাপ্য থেকে বঞ্চিত, যেটা পরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ আরও লিখেছেন, বিজেপি বাংলা ভাষাকে অপমান করেছে, বাংলা ভাষীদের হয়রান করেছে তাদেরই রাজ্যে। তারপর যদি বন্যা এলাকায় কেউ ফটো সেশন করতে ঢোকেন তাহলে সেটাকে প্ররোচনাই ধরা ভালো, তবে যে পদ্ধতিতে বাধা দেওয়া হয়েছে তা অবাঞ্ছিত। মুখ্যমন্ত্রীও বলেছেন, কেউ কোথাও যেতে চাইলে যা, কোনো অপ্রীতিকর ঘটনা কেউ জড়াবেন না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রশাসন দলের কর্মীরা বিপদগ্রস্ত এলাকায় মানুষের পাশে আছেন, যা করার করছেন। হাই নিউজ নেটওয়ার্ক।